নির্বাচনটা কি দলীয় সরকারের অধীনে হবে না তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে? এই ক্ষেত্রে একটা সংশোধনে সবাই আমরা মনে হয় একমত হয়ে যাব। আরেকটা হলো যে আমাদের সংবিধানের যে ৭ এর ক এবং খ কে এমনভাবে সংশোধন করা হয়েছিল যে সংবিধানের ১/৩ ধারাকে আ সেটাকে অপরিবর্তনীয় করা হয়েছিল এবং আ নির্বাচন ছাড়া অন্য কোনোভাবে ক্ষমতায় আসাটাকে চূড়ান্ত শাস্তিযোগ্য অপরাধে রূপান্তরিত করা হয়েছিল। তাহলে তো সেই অনুযায়ী তো ৭ এর ক এবং খ যদি আমরা বাতিল করতে না পারি, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার তো চূড়ান্ত শাস্তিযোগ্য অপরাধী হয়ে যাবে। এরপরে আছে যে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যটা কিরকম হতে পারে? তারপর হতে পারে যে ৭০ অনুচ্ছেদের ব্যাপারে মতামতটা কি হবে? এরপরে হবে যে আমাদের এখানে যে নির্বাচনগুলো হয়, যারা নির্বাচন করেন, যে নির্বাচন কমিশন, দেখুন যতগুলো ত্রুটিপূর্ণ নির্বাচন হয়েছে সবগুলোকে বৈধতা কে দিয়েছে? সাংবিধানিকভাবে স্বীকৃত যে প্রতিষ্ঠান নির্বাচন কমিশন। তা ২০১৪ সালের নির্বাচনকেও তারা ঠিক বলেছে। ২০১৮ সালের নির্বাচনকেও ঠিক বলেছে। ২০২৪ সালের আমিডামি নির্বাচনকেও তারা ঠিক বলেছে। তাহলে নির্বাচন কমিশনের এইটা কি? এই মানে সুপ্রিম পাওয়ার কি তাকে আ এইরকম জায়গায় প্যারালাইজ করে দিতে হবে? পাওয়ার কি কখনো চিন্তা শক্তিকে প্যারালাইজ করতে পারে? যে আমি চোখের সামনে দেখছি জনগণ মানছে না। তারপরেও আমি কিন্তু এটাকেই সম্মতি দিয়ে গেলাম। তাহলে এই নির্বাচন কমিশনকে আমরা অনেক সময় বলেছিলাম নির্বাচন কমিশনের অনেক কিছু আছে। তার চেয়ার আছে, ক্ষমতা আছে। কিন্তু পিছন দিকে হাত দিয়ে দেখতে হবে তার মেরুদণ্ডটা আছে কিনা। এবং ওই জায়গায় সেই একটা যদি সাংবিধানিক প্রতিষ্ঠান হয় তার তো সেই গাটসটা থাকতে হবে তার। তারপর আমরা যদি বিচার বিভাগের কথা বলি যে ধরুন এই গত ১৫ বছরে ১০০, ১৫০, ২০০ মামলা নিয়ে অনেকে আদালতের বারান্দায় ঘুরেছেন। জামিন হয়নি। অথবা তাদেরকে মানে শাস্তির জন্য বারবার আদালতে দাঁড়াতে হয়েছে। শাস্তি থেকে স্বস্তি পাওয়ার জন্য। আর এই অন্তর্বর্তীকালীন সরকার আসার সাথে, সাথেই সবগুলো খালাস পেয়ে গেলেন। তাহলে ২ টো প্রশ্ন থাকবে। গত ১৫ বছর বিচার প্রতিষ্ঠান কি কাজ করেছিল? সেটা কি ঠিক ছিল? নাকি এখন যেটা করছেন সেটা ঠিক আছে? তাহলে ইচ্ছা হলে খালাস আর ইচ্ছে হলে আজীবন জেল। এইটাই কেন হয়? তাহলে কি আইনের শাসন বলছি বা বিচারের প্রতি আস্থা বলছি, এগুলো কি মানুষের থাকবে? ফলে এই জায়গাগুলোতে তো একটা দারুণ কনসেনসাস আমাদের হওয়া দরকার। কিন্তু আমরা মনে করি যে যদি অনাবশ্যক কিছু বিষয় এখনই সামনে নিয়ে আসা হয়, তাহলে বিতর্ক করে সময় ক্ষেপণের একটা কৌশল হয়। যেমন ধরেন এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের কি প্রয়োজন যে এই করিডোর বিতর্কের মধ্যে আমাদেরকে ফেলে দেওয়া?